আসসালামু আলাইকুম। এক্সেল টিউটরের সপ্তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ধারাবাহিক পর্বে আমরা আলোচনা করব এক্সেলের ইনসার্ট রিবনের বা ইনসার্ট ট্যাবের রিবন টেবল নিয়ে। তো টেবল সেকশনটা আজকে খুব ভালোভাবে আলোচনা করার ট্রাই করব। মূলত এই টেবল সেকশন এর কাজ হচ্ছে আমরা এই টেবলটা যখন ক্রিয়েট করব আমরা খুব ইজিলি ফিল্টার করতে পারবো, ডাটা শর্টেন করতে পারবো বা আরো কিছু রিপোর্ট বা ফাইন্ড করা, ডাটা শর্টেন এইসব কাজ খুব দ্রুত গতিতে করতে পারবো। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা টেবলটা করতে পারি। প্রথমে আমরা এখানে আমাদের নতুন শিট আমরা জাস্ট যা যা করবো তা লিখবো। যেমন আমরা যদি টেবলটা শর্টকাট কি ইউজ করে আমরা এখান থেকে সিলেক্ট করে, আচ্ছা না, প্রথমে শর্টকাট সরাসরি দেখাই। আমরা কন্ট্রোল শিফট রাইট অ্যারোজ এবং কন্ট্রোল শিফট চেপে ধরে রেখে ডাউন দিব, তাহলে আমাদের পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। আমরা কি 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 দিলাম, কন্ট্রোল শিফট, এটা লিখে দিই, কন্ট্রোল প্লাস শিফট প্লাস রাইট অ্যারো, রাইট অ্যারো এবং পাশাপাশি দিব প্লাস ডাউন অ্যারো। সো এইটা যদি আমরা দেই তাহলে আমাদের কি হবে, এটাকে আমরা একটু বড় করে দিই, কন্ট্রোল শিফট রাইট অ্যারো প্লাস ডাউন অ্যারো। আমরা আবার দেখাই, আমরা কন্ট্রোল শিফট এবং প্রথমের দিকে চলে গেলাম, কন্ট্রোল শিফট একসাথে চেপে রাইট অ্যারো দিব এবং ডাউন অ্যারো, তাহলে আমাদের টেবিলটা সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমরা চাইলে আমরা টেবিলটা এখন টেবিলে দিলে টেবিলটা সরাসরি আমার টেবিলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। অথবা আমরা দিতে পারি এখান থেকে যেকোনো একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল টি দিতে পারি। কন্ট্রোল টি দিলেও শর্টকাটে আমাদের এখানে লিখি আমরা কন্ট্রোল টি, সিটিআরএল প্লাস হচ্ছে টি। আমরা যদি কন্ট্রোল টি দেই তাহলে আমাদের টেবিলটা সরাসরি সিলেক্ট হবে। এখানে আমরা 25 দিই, কন্ট্রোল টি বা সিটিআরএল টি। তো আমরা সেমভাবে কন্ট্রোল টি দিলাম, দিলে আমরা টেবিলটা সিলেক্ট করলে এবং আমি ওকে দিলাম, তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা অটোমেটিক একটা টেবিল ক্রিয়েট হলো, যেটা আমাদের সব ডেটাকে, আমরা যে র ডেটা নিয়ে আসি সেই র ডেটা সব ডেটাকে কভার করছে। আচ্ছা, এই টেবিলের থেকে আমরা আমাদের ডেটাগুলোকে ফাইন্ড করার চেষ্টা করব। এটাকে আমরা চাইলে বিভিন্ন কালার এখানে থেকে ডিজাইন করতে পারি, যেকোনো ডিজাইন করতে পারি আমরা এখান থেকে, এই ডিজাইনটা রাখি। এখন এখানে টেবিলের যে কাজগুলো আছে, যেমন টেবিলে আমরা একটা নাম দিতে পারি, যেমন দিতে পারি স্যালারি শিট, কাট করছি, এটা স্যালারি শিট নাম দিতে পারি। আচ্ছা, এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, আমরা স্যালারি শিট একসাথে লিখি, এখন হবে। ওকে, তো এখানে আরো আছে সামারাইজ পিভট টেবিল, এটা যদি আমরা সামারাইজ পিভট টেবিলে নিয়ে যেতে চাই তাও নেওয়া যাবে, আমরা নিব না এখন। আচ্ছা, যেহেতু আমাদের লাস্ট ক্লাসে আমরা পিভট টেবিল নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও আছে রিমুভ ডুপ্লিকেট। এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকলে বা ডুপ্লিকেট যদি আমাদের কোনো একটা ডেটা ডাবল এন্ট্রি হয় বা অনেকবার এন্ট্রি থাকে, সেটা ডুপ্লিকেটটাও রিমুভ করবে। কনভার্ট টু রেঞ্জ, আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো। যদি আমরা টেবিল থেকে আগের অবস্থায় ফিরে যেতে চাই তখন আমরা কনভার্ট টু রেঞ্জ এই অপশনটাতে ক্লিক করলে হবে। তো এখান থেকে আমরা এইখানে রাখি। তাহলে এখানে আমরা যে কাজটা করব, আমরা মূলত ইনসার্ট স্লাইসার দিয়ে আমাদের টেবিলের কিছু ডাইনামিক কাজ দেখাবো। তার আগে আমরা এখান থেকে কিছু অপশন দেখিয়ে দিই, যেমন হেডার রো। আমরা যদি এটা উঠাই দিই তাহলে আমাদের হেডারটা চলে গেল, হেডার লাগবে আমাদের টোটাল রো। আমরা যদি টোটাল রো দিই, আমাদের রোটা সবচেয়ে ডান পাশে যেটা কলাম থাকবে সেই রোটা কাউন্ট হয়ে টোটালটা যোগ হবে। যোগ হলে ওকে, এটা আমরা দিলে এটা আমরা উঠাই দিতে পারি। আর ব্যান্ড রো, এটা যদি আমরা উঠাই দিই আমাদের যে মাঝখানে যে কালারগুলো হয়েছে এই ব্যান্ডেডটা চলে যাবে। তাছাড়া যদি আমরা ফার্স্ট কলাম দিই, আমাদের ফার্স্ট কলাম সিলেক্ট হবে, লাস্ট কলাম দিলে লাস্ট কলামটা কালারিং হয়ে সিলেক্ট হবে। টেবিলটা ডিজাইন হচ্ছে, সুন্দর হচ্ছে এই আর কি। আর ফিল্টার বাটন যদি উঠাই দিই, ফিল্টারটা উঠে গেল, ফিল্টারটা রাখি আমরা। তো এখন আমরা এই জায়গায় কিছুটা গ্যাপ তৈরি করব।
যেমন সরি আমরা কন্ট্রোল জেড দিই আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিয়ে আমরা কিছু জায়গা তৈরি করি আমরা এখানে কাজ করার জন্য। তাহলে আমরা এখন টেবিলের উপর রাখলাম, রেখে আমরা এখান থেকে ইনসার্টে যাব, সরি টেবিল ডিজাইন নামে যে অপশনটা আছে সেটাতে যাব, এখান থেকে ইনসার্ট স্লাইসার যাব। ইনসার্ট স্লাইসার থেকে আমরা সাপোজ আমরা আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদেরকে আমরা খুঁজবো। যাই হোক আমরা তাহলে সেখান থেকে আমরা ধরেন ডেজিগনেশন আর ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবো। ডেজিগনেশন আর ডিপার্টমেন্ট আমাদের অফিস থেকে মনে করেন ডেজিগনেশন আর ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি বের করতে বললো। সে ধরেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের স্যালারি কেমন, আইটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের স্যালারি কেমন, এটা আমরা দেখতে চাচ্ছি। তো সেই জন্য আমরা প্রথমে ধরেন আমরা ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করতে পারি, ডিপার্টমেন্ট দিলাম, ওকে দিলাম। তো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে যা যা ডিপার্টমেন্ট আছে সব শো করতেছে। এই যে এক্ষেত্রে আমার কলাম অ্যাডমিন, এইচআর, আইটি, প্রোডাকশন, সেলস। ওকে, এখান থেকে আমরা এটাকে আমাদের কলাম আমরা ডান পাশে বাড়াবো। যেমন আমরা এখান থেকে যদি এটাকে কলাম, আমাদের এই যে কলাম হাইট উইডথ যে অপশনগুলো আছে, এখান থেকে আমি কলাম এটা বড় করে দিই, একদম এখানে পর্যন্ত নিয়ে আসলাম, আর এটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে গেলাম জিনিসটাকে সুন্দর করার জন্য। সো এখান থেকে আমি আমাদের তো লাগবে, আমরা এটা ছোট করে দিলাম। তাহলে এই যে আমাদের অ্যাকাউন্টস, অ্যাডমিন, এইচআর, আইটি, প্রোডাকশন, সেলস, সাপ্লাই চেইন এই ডিপার্টমেন্টগুলো আমার আছে। এখান থেকে আমরা অথবা এই যে টেবিল ডিজাইন থেকে এই যে আমি যখন এখানে ডিপার্টমেন্ট থেকে আইডি ডিপার্টমেন্ট যখন ক্লিক করলাম, দেখেন আমার শুধুমাত্র টেবিলে আইডি ডিপার্টমেন্টের ডেটাগুলো শো করছে, শুধুমাত্র আইটি ডিপার্টমেন্টের ডেটা। এই যে আইটি ডিপার্টমেন্টের ডাটাগুলো শো করছে। আচ্ছা, এখান থেকে আমি চাচ্ছি না আমার আইটি থেকেও আমি আরো কিছু আইটি থেকে অন্য কোনো মাধ্যমে আরো কিছু ডেটা, যেমন আমি ডেজিগনেশন দিয়ে কিছু ডেটা খুঁজতে পারি। যেমন আমি আবার টেবিল ডিজাইনে গিয়ে ইনসার্ট স্লাইসার দিলাম, ইনসার্ট স্লাইসার থেকে আমি এবার ডেজিগনেশন সিলেক্ট করলাম, ডেজিগনেশন ওকে দিলাম। সেম ভাবে ডেজিগনেশন আমি কলাম বাড়াবো, কলাম বাড়াইলাম, 5টা কলাম হইলো আমার। এটাকে একদম এখান থেকে এতটুকু, আর এটাকে এখান থেকে এতটুকু করলাম। এখান থেকে আমি চাইলে আমার হাইটটা বাড়াতে পারি। এই যে ম্যানেজার, অফিসার, সিনিয়র এদের হাইট বাড়ালে হাইট ধরেন আমি করে দিলাম একটু বড় করি, 75 করলাম। আর উইথ তো আছেই, উইথ করা থাকে, যে একটু বড় হলো এখন, ঠিক আছে। এই যে এখান থেকে আরো চাইলে আমি হাইট উইথ এগুলোকে করতে পারি। এখানে চাইলে আমরা বিভিন্ন অন্য কোনো ডিজাইন এখানে ইউজ করতে পারি। এই যে কালারগুলো চেঞ্জ হচ্ছে, তো অনেক কিছু আসলে এক্সেলের কাজ জানলে অনেক কিছুই এবার ডাইনামিক ওয়েতে করা যায়। আচ্ছা, এটা আমরা আর একটু বড় করলাম। ওকে, সো এটা করে আমরা এটা একটু ছোট করে দিলাম, টেবিলের উপরে চলে গেছে, এটা ছোট করলাম। ওকে, এখন আমরা এখান থেকে চাইলে 9টা ডিভাইড করে এই যে, আর এটাকে আমরা চাইলে একটু কালার, যাই হোক। তাহলে আমার এখন কি দেখাচ্ছে, আমার উপরে হচ্ছে ডিপার্টমেন্ট, নিচে হচ্ছে ডেজিগনেশন। আমি এখন আইটি ডিপার্টমেন্টে যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, আমার তো আইটি ডিপার্টমেন্ট সিলেক্ট করা আছে, ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেজিগনেশন থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিলেক্ট করলাম। তখন শুধুমাত্র আইটির যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, আমরা এক ক্লিকে দেখতে পারতেছি যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কয়জন আছে। মানে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 5 জন আছে, যাদের স্যালারিটা শো করতেছে, তাদের স্যালারি কেমন। যেমন প্রথম জনের স্যালারি 60,000, 52, 53 এবার। অথবা আমরা চাইলে আমরা আইটি না, আমরা আইটি উঠাই দিয়ে আমরা শুধুমাত্র অ্যাডমিনের স্যালারি দেখবো, অ্যাডমিনে যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে তাদের স্যালারিটা দেখবো। ঠিক আমরা এভাবে অ্যাডমিনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা আছে তাদের স্যালারি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এছাড়া আমরা অর্থাৎ এইভাবে করে আমরা এটাতে আমরা জাস্ট একটা র ডেটা নিলাম স্যালারি হিট। আপনারা চাইলে যে কোনো সেলসের রিপোর্ট নিয়ে অথবা স্টক, বিশেষ করে স্টকের রিপোর্ট নিয়ে, এখানে তো ধরেন স্টক, ফিনিশ গুডস, ওয়ার্কিং প্রসেস অনেক ডেটা থাকে। একটা মান্থের ডাটা বা 1 বছরের ডাটা যখন নিব, তখন হিউজ পরিমাণ ডেটা নিয়ে আমাদের কাজ করতে হয়। সো তখন এই ধরনের আমরা যখন ডাইনামিক কিছু ডাইনামিক টেবিলের মাধ্যমে বা এই টেবিল ইনসার্টের টেবিলের মাধ্যমে বা টেবিল রিবনের মাধ্যমে আমরা কাজটা করব, আমাদের কাজটা খুব ইজি হবে।
এই ছিল আজকের ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে পিকচার, শেপ, আইকন, 3D মডেল এভাবে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমাদের সাথে থাকবেন। তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। আহ, এবং যদি মনে করেন আপনারা উপকৃত হবেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, তাহলে আমার আপলোড করে ভিডিও আপনি খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, আসসালামু আলাইকুম।